নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে গাড়ি নিয়ে চলে এসেছি তারকেশ্বর মন্দির। তো যারা এখনও তারকেশ্বর মন্দির যাওনি বা দেখোনি কীভাবে যাবে পুরোটাই আমি ভিডিও করেছি, তোমরা দেখে নিও। কলকাতা থেকে এসে সিঙ্গুর থেকে সোজা এলে পরে তারকেশ্বর মন্দির। এখন রাস্তায় যেটা আছে তারকেশ্বর গেটের আগে, সেটা দিয়ে ঢুকতে আর দেয় না। আপনাদেরকে গেট পার হয়ে ডান দিকে ঘুরে আবার একটা গেট পার হয়ে ফার্স্ট রাইট টার্ন নিয়ে ঢুকে সোজা চলে আসতে হবে। তারপরে যেমনটা দেখলেন গাড়ি পার্কিংয়ে ছিল, পার্কিংয়ে গেলে দেখতে পাবেন। তো মন্দিরের ভিতরে যেতে হলে কোন দিক দিয়ে কীভাবে যাবো সবটাই দেখাবো। একটু গলিগালা রাস্তা, যারা নতুন তারা নাও চিনতে পারো। তার মানে ভিডিওটা তোমরা দেখলে পরে অবশ্যই বুঝতে পারবে কোন দিক দিয়ে ঢুকলে কোন দিক দিয়ে যাওয়া যাবে। তো চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক কীভাবে আমি যাচ্ছি। দেখেন আপনারা ভিডিওর মধ্যে পুরোটাই দেখতে পাবে। তো আমি আজকে এসেছি একটু বিকেলবেলা করে, মানে গাড়িতে করে লোক নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারা যাবে বলে এসছে। এই হচ্ছে মন্দিরের ভেতরের এরিয়া, ঠিক আছে। আরও ভেতরে আছে। তো আর এই হচ্ছে দুধসাগর পুকুর, দুধ পুকুর যেটা বলা হয়। এই পুকুরটা কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু গাইডলাইন আছে চান করার, কারণ পুরো নামতে দেয় না। দেখো এখানে ভালো করে স্টিলের যে বাঁধা দেওয়া আছে, এখান থেকেই সব চান করে উঠে পড়ে। আর এই হচ্ছে ঢোকার গেট, রাস্তা থেকে নেবে সোজা এলে গেট। তারপরে ডান দিকে পার্কিং থেকে গাড়ি রেখে 100 টাকা পার্কিং নেবে। সেটা সারাদিনের জন্য, কোনো টাইম কিছু লেখা নেই কতক্ষণ। দু সাইডে প্রচুর দোকান আছে, সব ঠাকুরের জিনিস বিক্রি হয়। এটা পুরনো বাড়ি। আর এখান থেকে ডান দিকে গেলে পরে স্টেশন। তো ডান দিকে দোকান আছে, সেই জন্য আমি গিয়েছিলাম। আর এখন আমি বাঁদিকে দেখো, এদিকে স্টেশনের দিকে চলে যাচ্ছে। দু সাইডে প্রচুর দোকান আছে, দেখতেই পাচ্ছ। আচারের দোকান তো অনেক আছে দেখছি। তারপরে সব ঠাকুরের জিনিস, সবটাই ঠাকুরের মানে বিক্রির জিনিস। তো যাই হোক, এদিক দিয়েও যাওয়া যাবে, বলবো না যে যাওয়া যাবে না। এদিক দিয়েও রাস্তা আছে, তোমরা মনে করলে এদিক দিয়েও বন্ধুরা যেতে পারো। এই দেখো, ওখান থেকে বাঁদিকে যেতে হবে। তারপরে আমি চলে এলাম আবার উল্টো দিকে রাস্তা দিয়ে। তো দেখো ভেতর দিয়ে যাচ্ছি, ভেতরে প্রচুর দোকান, প্রচুরে ঠাকুরের প্রসাদের দোকান, হোটেল বা থাকারও হোটেল আছে অনেক। তোমরা মনে করলে এখানে ঘর নিয়ে থাকতেও পারবে। যারা দূর থেকে আসছো, ঘর ভাড়াটা আমার জানা নেই, তবে এলে নিশ্চয়ই ওখানে খোঁজ পেয়ে যাবেন। দেখুন, এটা একটা গাড়ির পার্কিং, মানে 4 চাকা ঠিক নয়, এটা বাইকের পার্কিং। মানে বাইক বেশি 2 চাকায় রাখে এখানে, যেহেতু এটা অনেকটা গলির ভেতরে। আর এবার দেখুন, আমি মন্দিরে এই গলি দিয়ে, পার্কিংয়ের ভেতর দিয়ে গলিটা পার করে বাঁদিকে ঘুরলেই মন্দিরের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছেন, এখান থেকে বাঁদিকে চলে গেলাম, একদম মন্দিরের দিকে চলে যাচ্ছে। তারপরে একদম সোজা গিয়ে ধাক্কা মারবেন দুধ পুকুরের দিকে। আর এখানে দেখুন কত মানে জিনিস বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে ঠাকুরের জিনিসপত্র সবই বিক্রি হচ্ছে। এটা হচ্ছে দুধ পুকুর বাঁদিকে। এখান থেকে সোজা এই দেখুন দুধ পুকুরে, এখানে সবাই মিলে মাথায় জল ঠেকায় বা চান করলে চান। ওই যে দেখছেন গাইডলাইন বাঁধা আছে, যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, ওইখান অবধি নামতে দেয়, তারপরে আর দেখতে হয় না। বিশাল বড় পুকুর। আর এখান থেকে নিয়ে বাঁদিকে দেখুন একটা ছোট্ট গলি মতন আছে, গলির ভেতর দিকে গেলে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব।